পোকো F1 কি মনে আছে তো বস? একদম জলের দরে ফলের রস। ঠিক 2024 সালে এসে পোকো F6 আরও একটা ফ্ল্যাগশিপ কিলার আন্ডার 30,000-এ কিনেই নিলাম। আর এই দামে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে পাওয়া যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 গ্রেট, নাম্বার 2 UFS 4.0 গ্রেট, নাম্বার 3 LPDDR5X RAM, অ্যান্ড নাম্বার 4 সফটওয়্যার এক্সপিরিয়েন্স সুপার। বাট ঝোল তো আছেই। কি ঝোল আছে সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। কেনার আগে অনুরোধ রাখবো পোকো F6-এর একটা ফুল রিভিউ হয়ে যাক। তবে একটাই কথা বলবো, নিজের টাকায় কেনা, সৎ মতামত অবশ্যই রাখবো। যদি কোথাও ভালো লাগে ভিডিও একটু ঘন্টা বাজিয়ে দিও, মানে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, সঙ্গে কমেন্টস। আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে ওটা 8GB 256GB, আর যার দাম প্রায় 30,000। আর আমি এই স্মার্টফোনটা 27,000-এ পেয়েছি। ইয়েস, ব্যাংক অফার অ্যান্ড আরও কিছু ডিসকাউন্ট দিয়ে। আর এই স্মার্টফোনের বক্সটা খুলতেই বক্স এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো, কারণ সব কিছুই আছে। প্রথমেই আমাদের মেন ডিভাইস ব্ল্যাক কালারে আমি নিয়েছি। শুধু তাই নয়, এর সঙ্গে আমরা একটা সুপার কন্ডিশন একটা ব্যাক কেস পেয়েছি, এবং এটা সিলিকন টাইপ, দেখতে ভালো, কোয়ালিটিও ভালোই। তার সঙ্গে সিম ইজেকশন টুল আমরা পেয়ে গেছি। অবভিয়াসলি আফটার দ্যাট 90 ওয়াট না 120 ওয়াটের ফাস্ট চার্জার, আর সঙ্গে USB টাইপ A to টাইপ C ডেটা কেবল। ব্যাস, এক্সপিরিয়েন্স ছিল সুপার। তবে এবার হাতে চলে এসছে পোকো F6। বস, হাতে নিয়ে না এক্সপিরিয়েন্সটাই আলাদা, কারণ সত্যি বলছি লাইট ওয়েট। এই মোটামুটি আমার মনে হয়েছে, আমি ওজন টোজন করিনি, 179 গ্রামসের কাছাকাছি, যদিও 5000 mAh ব্যাটারি এখানে দেওয়া আছে। আমি ডিজাইন সম্পর্কে তেমন কিছু বলবো না, কারণ খুবই মিনিমালিস্টিক, আপনারাও দেখতে পাচ্ছেন। তবে এইটুকুন বলবো যে এই ডিজাইনটা আমার কোথাও না কোথাও রিয়েলমি অ্যান্ড OnePlus-এর কথা মনে করিয়ে দিচ্ছে। কি আপনাদেরও? তাহলে কমেন্টস করুন। সঙ্গে এখানে হালকা করে একটা রিং লাইট টাইপের পেয়েছি, ফ্ল্যাশ লাইট, বাট ইটস নট এ রিং লাইট। অ্যান্ড এখানে বড় বড় দুটো ক্যামেরা, ভাগ্য ভালো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, এগুলো দেয়নি ব্র্যান্ড, বন্ধ করেছে। আর পেছনে টেক্সচার কিন্তু সুপার। আমার মানে যদি পার্সোনালি বলি তাহলে ব্ল্যাক কালারটা অবভিয়াসলি ভালো লেগেছে। আচ্ছা, স্ক্র্যাচেস ফ্র্যাচেস আসছে না, কারণ জানেন তো, কারণ ব্যাক কেস রয়েছে আর এটা ম্যাট ফিনিশে। যদিও পলিকার্বনেট ইউজ করা হয়েছে ফ্রেম এবং পেছনের যে আমরা ম্যাটেরিয়ালটা পাচ্ছি। পোকোর হালকা করে লোগো, আর ব্যাস এইটুকুনি। সঙ্গে আমরা এখানে একটা পোকোর চালাকি দেখেছি, IP65, ইটস নট IP68। তাহলে আমরা কিন্তু জলে ঝাঁপাবো না ফোনটা নিয়ে। আর এই স্মার্টফোনটা হলো একটা গেমিং স্মার্টফোন, আর গেমিং স্মার্টফোন হওয়া সত্ত্বেও আমরা এখানে 3.5mm জ্যাক পাইনি, তবে পেয়েছি আয়ার ব্লাস্টার। আপনার বাড়ির এসি হোক বা টিভি বা যে কোনো জিনিস হালকা করে আপনি অ্যাক্সেস করতে পারবেন। ডুয়াল স্পিকার, অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ডুয়াল স্পিকার ইজ রিয়েলি সুপার, কারণ এতে ডলবি অ্যাটমস দেওয়া আছে। আপনারা শুনবেন নাকি? একটু শুনে নিন। সাউন্ড কোয়ালিটি রিয়েলি নাইস। সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না, এবং একটাই কথা বলবো, সুপার। ওকে, নাও দ্য ডিসপ্লে। এখানে কিন্তু দুর্দান্ত কাজ করেছে পোকো, যেন মনে হচ্ছে 40,000 টাকার স্মার্টফোনের এক্সপিরিয়েন্স আমরা এখানে পেয়েছি। 6.67 ইঞ্চেসের একটা ফ্ল্যাট ডিসপ্লে। বাজারে চলছে এখন রমরমে কার্ভ, কিন্তু পোকো ফ্ল্যাটের সঙ্গে গেল। 120 হার্টসের রিফ্রেশ রেটও আমাদেরকে এখানে প্রোভাইড করেছে। কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2, এইটা একটা এক্সট্রা অবদান। সঙ্গে আমরা এর বেজেলস পেয়েছি একদম মিনিমাল, নাই বললেই চলে। দ্যাটস নাইস। আচ্ছা, এতে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটু চেক করে নিই। ও যাই হোক, আনলক আনলক আনলক, সুপার মিন্ট ফাস্ট। ওকে, তো এইখানটায় আমরা বেশ কিছু এক্সট্রা এক্সপিরিয়েন্স পেয়েছি। ধরুন, আমি OTT প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে ভিডিও দেখছিলাম, আর সেখানটায় HDR10 সাপোর্ট করছে, ডলবি ভিশন সাপোর্ট করছে, সুপার। আর আমরা ইউটিউবে ভিডিওস দেখেছি এবং মুভিজও দেখেছি। এক্সপিরিয়েন্স লেভেল আলাদা বস, কারণ এর যে কালার্স ওগুলো কিন্তু ছিল পাঞ্চি। অবভিয়াসলি এটা অ্যামোলেড ডিসপ্লে, আর অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে 120 হার্টস রিফ্রেশ রেট, খাপে খাপ পঞ্চুর বাপ। দারুণভাবে কাজ করছে প্রত্যেকটা অ্যাপসে, এবং আমাদের
এই ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হচ্ছে না। ওয়েল, ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HDR10-এরও সাপোর্ট রয়েছে, আর কি চাই। 2400 নিটস এর পিক ব্রাইটনেস, একটু ভালো করে শুনবেন, আর 1200 নিটস এর হাই ব্রাইটনেস। আমরা আউটডোরে যখন নিয়ে গেছি ব্যাস ঠিক আছে। হ্যাঁ, কম্পিটিশনে একটু কম মনে হয়েছে, কিন্তু 1200 নিটস পিক মানে ব্রাইটনেসটা বেশ ভালো। আর 2400 নিটস ওটা পিক, মানে HDR আপনি দেখছেন খুব হাই হয়ে গেল, এটাই তো ভালো কাজ, সুন্দর কাজ পোকোর পক্ষ থেকে। আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 তো সঙ্গে আছেই ছোট্ট পাঞ্চলের সাথে। আচ্ছা, এই স্মার্টফোনটাই আমরা দুটো ছোট ছোট সিম ব্যবহার করতে পারবো, আর অ্যাট এ টাইম দুটো 5G অ্যাক্টিভ থাকবে, এবং আপনার একটিতে নেই আরেকটাতে কল চলে যাবে, একটিতে আপনি ডেটা পাচ্ছেন না আরেকটিতে অটোমেটিক সুইচ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু দারুণ লেগেছে এবার পোকো F6-এ। ওয়েল, কোনো মাইক্রো SD কার্ড কিন্তু আমরা ইউজ করতে পারবো না, যদিও এটা 8GB এবং 256GBর ভ্যারিয়েন্ট। ওয়েল, এই স্মার্টফোনের যে প্রসেসর, বাপরে বাপ, সুপার কাজ করেছে। স্ন্যাপড্রাগনের 8S Gen 3, আচ্ছা বলে রাখি, স্ন্যাপড্রাগনের 8S Gen 3 একটা 4nm টেকনোলজি প্রসেসর, যদিও এটি স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এবং 8 Gen 3, 8 Gen 2 এদের থেকে ভাই বেটার, কারণ এটা 8S Gen 3। তো এর পারফরমেন্স আমরা দেখেছি 14 লাখের অন্তত বেঞ্চমার্ক স্কোর, এবং এর যে গ্রাফ লাইন যখন আমরা দেখলাম তখনও কিন্তু এটা বেশ আপ ডাউন করছে না, ভালোই থ্রটলিং টেস্টে। তো ওয়েল, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গেমস খেলেছি, এবং BGMI এটা সুপারব আমরা খেলতে পেরেছি, এবং আলট্রা মোডে কল অফ ডিউটি সব খেলতে পারবেন। আর খেলার সময় ওয়াইল্ড বুস্ট 3.0 আপনারা পাবেন। আচ্ছা, ওটাতে কি হয়, ধরুন আপনি গেম খেলছেন, হঠাৎ করে কারোর সঙ্গে আপনি চ্যাট করছেন, ওখানে করতে পারবেন। পাশে একটা ছোট্ট উইন্ডোতে আপনি যে কোনো কিছু অর্ডার দিচ্ছেন, সেটাকে ট্র্যাক করবেন, সেটাও করতে পারবেন। সুপার। এবার আপনার মনে প্রশ্ন জাগবে যে দাদা এইটা ডে টু ডে ইউসেজে কেমন চলবে? ও মাখন চলছে, মাখন। হ্যাঁ, একটু অ্যানিমেশনের প্রবলেম হচ্ছে, তো এটা আমি মনে রাখি যে শাওমির HyperOS যেটা, ওটা আপডেটে ঠিক হয়ে যাবে, কিন্তু ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম নাই, একদম বাটারি স্মুথ চলছে বস, বাটারি স্মুথ। তো ডে টু ডে ইউসেজেও কোনো প্রবলেম হবে না। ওয়েল, আফটার দ্যাট আরও একটা ছোট্ট কথা বলবো, এই স্মার্টফোনটাই আমরা লিকুইড কুলিং টেকনোলজি, যেটা পোকো বলছে আইস কুল টেকনোলজি, তো আইস লুপ যেটা, সেটাও পেয়েছি। একদম গরম হচ্ছে না স্মার্টফোন, ডেফিনেটলি বলছি এটা গরমকাল, কিন্তু গরম হচ্ছে না, এটা আমার মন থেকে আসছে। তো এখানেও ভালো কাজ করেছে আমাদের পোকো বাবা। তো ডে টু ডে ইউসেজে UFS 4.0 এবং LPDDR5X র্যামটাই এইগুলো দুর্দান্তভাবে কাজ করেছে এবং সাহায্য করছে স্মার্টফোনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুপার সুপার। ওয়েল, ক্যাচ কোথায়? ক্যামেরাতে। যদিও এবার সনি IMX 882 সেন্সার ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে, তবুও বলবো ক্যাচ আছে। যদি আপনারা ক্যামেরার জন্য স্মার্টফোন কিনতে যান, আমি বলবো না, এটা ক্যামেরার জন্য নয়। যদি এখানে 50 মেগাপিক্সেলের আমরা একটি মেইন সেন্সার, সঙ্গে f1.f অ্যাপারচার, আর সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সামনে 20 মেগাপিক্সেলের আমরা সিঙ্গেল সেলফি ক্যামেরা পাচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটি আগের পোকোর থেকে অনেক বেটার, কালার্স একদম ন্যাচারাল, ওভার বুস্ট করছে না, এবং লো লাইটের ফটোগ্রাফিও বেশ ভালো, এবং সুপার ডিটেলও দিচ্ছে, এবং ভিডিও কোয়ালিটিতেও একই। তো এখানটায় লো লাইট বলুন বা ডে টু ডে ইউসেজে আপনারা নর্মাল লাইটে ইউজ করছেন, বা আপনারা ইউজ করছেন আউটডোরে, ইনডোরে, সব কিছুতেই সুপার। যদিও ফুল রিভিউ আনবো। তো ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে, কিন্তু হাই ফাই না। আবার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটু সফট হচ্ছে, কিন্তু ঠিকঠাক, কোয়ালিটিও ঠিকঠাকই আছে। পোর্ট্রেট মোডটাও সুপার লাগবে, কখনো কখনো আর্টিফিশিয়াল লাগছে, ওটা আপডেটে ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় ক্যামেরা ঠিক আছে, আপনি ঠিকঠাক করে চালিয়ে নিতে পারবেন। আর সামনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি, সেখানেও ডিটেলিংয়ের অভাব নেই, এবং ডেপথ অফ ভিউ ভালো দিচ্ছে। তো মোটামুটি ঠিকই আছে পোর্ট্রেট মোডেও। ভিডিও কোয়ালিটিতে আমরা 4K ভিডিও রেকর্ডিং পেছনের ক্যামেরা দিয়ে 60 FPS করতে পারবো। আর এখানটায় আমরা বিভিন্ন রকমের ফিচার্স পাবো, এবং সেখানটায় আপনি আরেকটা জিনিস করতে পারবেন, র ফুটেজও আপনি নিতে পারবেন। আর সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনলি ফুল HD, এখানটা আমার খারাপ লেগেছে। যাই হোক, অন্যান্য কম্পিটিটাররা এখানটায় 4K দিচ্ছে, এরা দিল না। তো ওভারঅল আমি যদি ক্যামেরা এক্সপিরিয়েন্স বলি, তো ঠিকঠাক ভাই, ঠিকঠাক, মানে রিগ্রেটও করবেন না, আবার আহামরিও বলবেন না। এবার এই স্মার্টফোনে 5000 mAh একদিনের ব্যাটারি ব্যাকআপ সুপারভাবে দিচ্ছে। আপনি সকালে চার্জ করে চলে গেলেন, যখন আসলেন রাতের দিকে একবার চার্জে বসাতে হবে, এবং আমরা ডে টু ডে ইউসেজে ইউজ করে এটাই দেখেছি। সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জিংকে এটা সাপোর্ট করে, 0 থেকে 100% 30 মিনিটে করে দিচ্ছে। আর যদি আপনার
চার্জিং আরেকটু বেশি চাই, 120 ওয়াটের তো ফাস্ট চার্জার দিয়েইছে, তো এটাও বেটার। ওকে, Xiaomiর HyperOS সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো, তবে কি জানেন তো ঝোল কোথায়? কারণ এখানে আনওয়ান্টেড অ্যাপস, আনলিমিটেড ব্লুটওয়্যার এখানে প্রোভাইড করা হয়েছে। যদিও এগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন, সময় যাবে, এবং অ্যাডভার্টাইজমেন্ট আমি তেমন দেখিনি। তো আমার মনে হয়েছে ঠিকই আছে, আগের থেকে একটু বেড়েছে অ্যাপসগুলো, তো ওগুলোকে আপনাকে আনইনস্টল করতেই হবে। তার সঙ্গে এখানে বিভিন্ন রকম এআই টেকনোলজিকে এবার ইন্ট্রোডিউস করা হয়েছে, যেমন জেস্চার। আপনি গান শুনছেন, যদিও এটা এর মিউজিক প্লেয়ার বাই ডিফল্ট এবং নেটফ্লিক্সে সাপোর্ট করছে, আপনি সরাবেন, সরে যাবে, হাত দেখাবেন, স্টপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো বেশ ভালোই লেগেছে। সঙ্গে ট্যাপের ডবল ট্যাপ, ট্রিপল ট্যাপের অপশন, ডবল ট্যাপ করলে আপনি নোটিফিকেশন প্যানকে নামিয়ে নিতে পারবেন। স্ন্যাপড্রাগনের 8s Gen 3 1.5K AMOLED ডিসপ্লে দিয়ে, তাহলে আমি বলবো দিস ইজ দ্য বেস্ট চয়েস রাইট নাও। আমরা ফুল রিভিউ নিয়ে অবশ্যই আসবো, তবে আমার টাকা জলে যায়নি, আপনি একটু চিন্তা ভাবনা করে কিনবেন। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।